হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটা ব্লগের সাথে। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ফুক ধুয়ে ইষ্টবৃত্তি করেই দেখো চা চাপিয়েছি। আর তোমাদের দাদাভাই আজকে হচ্ছে আমার থেকে আগে উঠেছে, উঠার দাঁড়িয়েছিল। আমি ঝটপট করে উঠে, আমাকে ডাকিনি, উঠে পড়েছে। আমি উঠে বাথরুম করে মুখ ফুক দিয়ে ইষ্টবৃত্তি করে এই দেখো চা চাপিয়েছি। বিছানাটা গোছানো হয়নি এখনও। চাটা মানে গরম করে এবার দুধটা দেবো। এরকম আমল দুধটা দেবো। আর তোমাদের দাদাভাইয়ের তো শরীরটা খারাপ, তোমরা সবাই জানো, অনেকেই জানো বা অনেকেই জানো না, ঠিক আছে। আমি ভাবলাম আজ চা দেবো না, বললাম তো তোমাদের দাদাভাইয়ের পায়খানা হচ্ছে, তাই জন্য চা দেবো না। তাই জন্য বললো একা খাবো, ওর জন্য একটু করি, একটু অল্প দেবো নয়, ঠিক আছে। এই দেখো জোর দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে মুখটা ধুয়ে নিলাম। কারণ মুখ ধুচ্ছি তখন জল নেই, মানে সকালবেলা ঘুম থেকে উঠেছি, কারেন্ট নেই, জল নেই, মুখ ধুচ্ছি জল নেই, ফের বোতলের জলে মুখ ধুলাম। চলো, তোমাদের দাদাভাই বাথরুমে গেছে, চলো। আবার তারপরেই কারেন্ট চলে এসেছে। চলো বিছানাটা গুছানো যাক। আর তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, আর পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, ঠিক আছে। আর যারা আমার চ্যানেলে নতুন, তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার ভিডিওটা পুরোটা দেখার। অন্তত একটা লাইক কমেন্ট করো আর সবাইকে শেয়ার করে দিও, ঠিক আছে। চলো পাখাটা সরিয়ে নিয়ে এবার মশারিটা গোছাবো। তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। এই দেখো মশারিটা গুছিয়ে নিলাম, চলো একটু নেচে নিলাম। জল নেই, জানি না কি করে কি করব। চলো বিছানাটা গোছানো যাক। দেখো বিছানা গোছাচ্ছি, তোমরা আমার সাথে থাকো আর পাশে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমার চ্যানেলে যারা নতুন, তাদের কাছে রিকোয়েস্ট রইল লাইক কমেন্ট করো আর চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো, একটু শেয়ার করে দিও। এই দেখো বালিশগুলো গোছানো হয়ে গেছে, এবার যেটা গায়ে দিই সেটা কম্বলটা গোছাচ্ছি। তোমরা আমার সাথে থাকো আর নেক্সট ভিডিওর জন্য তোমরা রেডি থেকো, ঠিক আছে। ভালো মানে ভিডিওগুলো ভালো করার চেষ্টা করি, জানি না কতটা ভালো হয়। তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো বিছানা গোছানো কমপ্লিট করে খেতে বসে পড়েছি। কালকের আলু সেদ্ধ ছিল, আলু সেদ্ধ দিয়ে মুড়ি তেল, আজ শুক্রবার সবাই যেন নিরামিষ খায়। এই দেখো মুড়ি তেল, আর তোমাদের দাদাভাই পায়খানা হচ্ছে বলে চানাচুর দিয়ে নিই, মুড়ি তেল আর নুন দিয়ে মাখিয়েছি মুড়িটাকে আলু দিয়ে। চলো আমি বিস্কুটটা খেতে শুরু করে, তোমাদের দাদাভাইকে চা দিয়েছি অল্প করে। চলো এই দেখো বিস্কুট খাচ্ছি, তোমরা সাথে থাকো। তোমাদের দাদাভাই এদিকে রেডি হচ্ছে, দোকানে যাবে বলে, কাজ তো নেই, দোকানে যাবে বলে। সবসময় বসে থাকলে বেশি শরীরটা খারাপ করবে, তাই জন্যে কাজে মানে দোকানে যাচ্ছে, একটু ঘুরে আসুক গিয়ে। কালকে সন্ধ্যেবেলাও গেছিলো, আজকেও সকালবেলাও যাচ্ছে। চলো এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে ঝাড়ুটা মেরে নিই, ঝাড়ুটা মেরে নিই, ঠিক আছে। জল তো এক ফোঁটাও নেই। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, কি করি আমি, আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে। চলো ঝাড়ুটা মেরে নিই। এখন বাজে প্রায় 11:45 দিকে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তোমাদের দাদাভাই কাজে গেল, কাজে যাওয়ার পর আমার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি হচ্ছে বাথরুমে গেছিলাম। বাথরুম থেকে এসে ঝাড়ু মারছি। জল ছিল না, বালতিতে জল ছিল, সেই জল দিয়েই হয়ে গেল, ঠিক আছে। চলো এবার বাইরেটা ঝাড়ু মারা যাক। একটুখানি ঝুল ছিল, তাই ঝুলটা একটু মুছে নিলাম ঝাড়ুটা নিয়ে, ঠিক আছে। আর অনেক জায়গায় ঝুল আছে, আমি মানে একটু খাটো মতো, তাই জন্য পারি না। এই দেখো পর্দাটা সরিয়ে দিলাম। আজকের কিন্তু রোদ করেনি, মেঘলা মতো। আর কালকে আলপনা দিয়েছিলাম, আলপনাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করবে, ঠিক আছে। মুছে গেছে অনেকটাই, তাও তোমাদেরকে
দেখো তোমরা, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো। পারি না ভালো করে দিতে, তাও চেষ্টা করি ভালো করে দেওয়ার, ঠিক আছে। চলো বাইরেটা ঝাড়ু মারবো এবার। তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। রোদ করেনি তোমাদেরকে, রোদ করেনি। সকালবেলা ঘুম থেকে উঠেছি, কারেন্ট চলে গেছে। 10টার সময় উঠেছিলাম, তখন তারপরে ফের ঘুরে শুয়েছি, আর ঘুম থেকে উঠেছি দেখি না 11টা 20 বাজে তখন। চলো ঝাড়ুটা মারা যাক এখন, ঠিক আছে। এখন বাজে প্রায় 12টার দিকে। জল নেই, জানি না কি করে চান করব। চলো দেখা যাক কি হয়। এই দেখো ঝাড়ু মারছি, বাইরেটা ঝাড়ু মেরে নিই। আর মোটর চালাতে বললাম, তারপর মোটরটা চালালো। তারপর এই আমাদের এইদিকে ঘরের দিকে মোটরটা মানে জল উঠছে না, আমি চালাতে বললাম চালালো। তারপরে ঘরে গিয়ে নলটা খুলে দেখছি জলই নেই, মানে জলই আসেনি। তারপর কি করব ভাবলাম রান্নাটাই করে নিই। তাই রান্না ফান্না করে এই দেখো এখন বাজে প্রায় 2:30-এর দিক করে। আমি ভাত করে নিয়ে তারপরে ফের বললাম মোটর চালাতে, ফের মোটর চালালো। স্নান টান করে এই দেখো ওই দিকে মোটরটা, মানে বাইরের দিকে রাস্তার দিকের মোটরটা চালিয়েছিল, ওই দিকে মোটরে জল ওঠে, ওইটা চালিয়েছিল। এই দেখো বেশ স্নান টান করে এই দেখো ঘর মুছছি, মানে জলই ছিল না। আমি জল নেই, তাহলে রান্নাটা করে নিই। রান্নাটা করে নিয়েছি, সেই ভিডিওটা আর করা হয়নি, ঠিক আছে। তো কিছু মনে করো না প্লিজ। দেখো সে রান্নাটা করে নেওয়ার পর তারপর জল জ্বালাতে বললাম, বলে এই তো জল চালালাম, ওই মোটরে জল ওঠেনি, জল বেরোয়নি, তাই জন্য একটু ওই মোটরে জল চালালো। এই দেখো স্নান টান করে এখন বাজে প্রায় 2:30-এর দিক করে। স্নান টান করে তোমাদের দাদাভাই গরম জল হচ্ছে ওইদিকে, আর আমি এদিকে ঘরটা মুছে নিচ্ছি। এই দেখো ঠাকুরের সেবা দেবো এবার, তাই জন্যে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো। আর নতুন ভিডিও দেখার জন্য তোমরা সবাই অনেকেই প্রস্তুত থেকো, আবার অনেকেই থাকো না, ঠিক আছে। দাদাভাই গরম জল করা রেডি, আর আমি এদিকে বাসনগুলো ধোয়া হয়ে গেছে। চলো আমার সাথে, চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আমি কি করি। এই দেখো আমি ফুল তুলতে যাচ্ছি। আমি আগে দেখে নিলাম কুকুরটা আছে কিনা। এই দেখো ফুল তুলছি এখন। এই দেখো ফুল তুলছি, আমি হাই করে দিলাম একটু তোমাদেরকে। মানে কত ফুল গাছে, তো এখনো অনেকই ফুল থাকে, আমি প্রতিদিনই ফুল তুলি এখন। তোমাদের দাদাভাইয়ের জুতোটা পরে গেছি, কি ছোট ছোট জুতো দেখেছ। এখন ফুল তুলছি, এখন বাজে প্রায় 2:45-এর দিকে, ঠিক আছে। এখন তো বললামই তো জল ছিল, আমি তাই স্নান করতে পারিনি। জল আসতেই বাসনগুলো ধুয়ে নিলাম, অনেকগুলো বাসন হয়েছিলো। সেই খেয়েছি সকালে 7-8 বাসন, ফির রান্না করেছি তার বাসন, সব বাসন কুসন ধুয়ে তারপর জল গরম করে তারপর স্নানে গেলাম। তারপরে এসে তোমাদের দাদাভাইয়ের জলটাকে গরম করতে দিলাম, তারপরে হচ্ছে ঘরটা মুছলাম। এই দেখো এখন আবার ফুল তুলছি। ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়ে যাওয়ার পরে এই দেখো ফুল নিয়ে আমি চলে এসেছি। এই দেখো, চলো ফুলগুলো দিয়ে নিই। তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করবে, ঠিক আছে। যদি ভালো লাগে তো বললামই অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমার নতুন ভিডিও দেখার জন্য তোমরা সবাই প্রস্তুত থেকো, ঠিক আছে। চলো আজকের মতো টাটা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবার দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আমাদের আজকে খাওয়া দাওয়া হবে। আজকে শুক্রবার, সবাই যেন আমাদের বাড়িতে আজকে নিরামিষ হয়। চলো দেখিয়ে দিই ঝটপট করে কি রান্না হয়েছে। আমি এই সবে স্নান করলাম, জল ছিল না তাই জন্য স্নান করতে পারি না, আগে রান্নাটাই করে নিয়েছি। চলো কি রান্না হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি।
এই দেখো এখানে আছে সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি, এখানে আছে মুগের ডাল পাতলা পাতলা করে করেছি, এখানে আছে পাঁপড় ভাজা। এই পাঁপড়গুলো কে খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করবে। এখানে আছে লেবু, এখানে আছে নুন, আর এখানে আছে ভাত, গরম গরম ভাত। চলো আজ বেশি কিছু রান্না করিনি, চলো তোমাদের দাদাভাই থালাটা রেডি করি। তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। এখন বাজে প্রায় 3টের মতো, এখন খাবো। চলো আমার থালাটাও রেডি করি। এই দেখো আমিও পাঁপড় ভাজা আর লেবু নিয়ে যাচ্ছি। এই দেখো আজকের এই মেনু, জলটা দাও। এই দেখো সাথে যাওয়া লাগছে। এই দেখো আজকের এই মেনু, দুজনের একই থালা পেয়েছি, আর একটা পাঁপড় দুজনে ভাগ করব, মানে দেড়টা করে নেবো। তবে আজকে এই মেনু। আর ডালটা হচ্ছে ফোড়নেতে দিয়েছি শুকনো লঙ্কা, জিরে আর টমেটো। ঠিক আছে, আজকের এই মেনু। যদি ভিডিওটি ভালো লাগে, নতুন ভিডিও দেখা, আজকে কোনো ভাজাভুজি করিনি, ঠিক আছে, আজকে সিম্পল খাবার করেছি। আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো, আর ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে সবাই ফলো করে দিও। আর নতুন ভিডিও দেখার জন্য তোমরা তৈরি থেকো। চলো টাটা, আজকের মতো খাওয়া দাওয়া করে নিই।